Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Sharman Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। শুটকি তো অনেক ধরনের করে খেয়েছেন, আর আমরা যারা চাটগাঁয়া তারা তো শুটকি প্রেমী। তো আজকে আমি একটা শুটকি রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার তেলটা একটু গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো এই তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি। আর আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় চিটাগংয়ের মানুষ যারা আছে তাদের বেশিরভাগই হচ্ছে শুটকি একদম প্রতিদিনেই থাকে। এই শুটকি ওই শুটকি মানে যে কোনো একটা শুটকি থাকাই লাগবে। আর আমরা খুব শুটকি পছন্দ করি। তো এই তো আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম, এখন আমি টমেটো কুচি দিয়ে দিছি। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেল নতুন, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা পেঁয়াজ দিয়ে দিছিলাম। এগুলোকে হচ্ছে ভেজে নিছি। আর হচ্ছে এই তো টমেটো দিলাম, টমেটোটা হচ্ছে একটু কিছুক্ষণ ছিল। এরপরও হচ্ছে আমি মরিচ বাটা দিলাম, আমি ব্লেন্ডারে হচ্ছে পেস্ট করলাম। এই তো মরিচ বাটাটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এগুলোকেও একটু কষাবো। আপনারা চাইলে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে আর কি। তো এই তো এগুলাকে একটু কষাবো। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন কালার আরও সুন্দর হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। আর আমরা তো হলুদের গুঁড়া খাই, এটা তো দিতে হবে মাস্ট। তো হলুদের গুঁড়াটা দিচ্ছি। এই তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলাকেও হচ্ছে কষিয়ে নিব। জানি না দেশের ডাটা মানে সব কিছুই কখন ঠিক হয় জানি না, আমরা ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না। ফেসবুকে তো একদমই না, ফেসবুক বন্ধ, মেসেঞ্জার বন্ধ, আর ইউটিউবেও অবস্থা খারাপ। তো যাই হোক, তারপরও কষ্ট করে একটু ভিডিও দেওয়া। আমি এগুলাকে হচ্ছে কষিয়ে নিলাম 3 মিনিটের মতো, একদম চুলাটা ছোটো করে দিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ছোটো করে দিয়ে প্রথমে আপনি 3 মিনিটের মতো রাখবেন। তো একদম ছোট। তারপর হচ্ছে এখন একটু পানি দিব, পানি দিয়ে হচ্ছে এগুলাকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন 2 মিনিটের মতো রাখছিলাম। এই তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলো অনেক মজা, এগুলোর মাছও মজা আর শুটকিগুলোও অনেক মজা। জানি না কে কোন ধরনের করে খায়, আমার কাছে এরকম করে খাইতে বেশি মজা লাগে। তো আমি এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি আবার নাড়াচাড়া করে দিব। এই তো আমি এগুলাকে নাড়াচাড়া করে দিছি। একটু লবণ ছিটিয়ে দিছি, লবণের পরিমাণটা একটু কম হয়েছে। এখন আমি হচ্ছে টমেটো দিয়ে দিব। তো আরেকটু নাড়াচাড়া করে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটু শারমিন কুকিং ওয়ার্ল্ডকে একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট খুবই 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 প্রয়োজন।
তো প্লিজ একটু সাপোর্ট করেন। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সমুদ্রের মাছ রান্না করার সময় একটু লবণটা প্রথমে কম দিবেন, প্রয়োজন আবার দিবেন, কারণ ওই মাছের মধ্যে হচ্ছে লবণ থাকে। শুটকি মাছ হোক এমনি মাছ হোক, দুটোটাতেই হচ্ছে লবণ থাকে। ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মজা খাইতে গেলে একটু কষ্ট করতে হয়, যাই হোক খাইতে বেশিক্ষণ সময় লাগবে না, বাট রান্না করতে একটু সময় লাগতেছে আর কি। তো এগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকনাটা দিয়ে দিব। তো বন্ধুরা একটু পরে হচ্ছে আমি চুলা থেকে নামাই ফেলবো। তো ফাইনালি হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অচিরেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর একটু বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক অনেক বেশি মজা। আমি এখানে একটু একটু হচ্ছে জল রাখছিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।